এই ভিডিওতে আমরা নোংরা নারী নিয়ে আলোচনা করব। পুরুষারু না হয়ে নেশারু হয় না কোনো নারী, নেশারু নারী সকলেই পুরুষারু। তাহলে যে নারী বহু পুরুষে আসক্ত, যৌন কেলেঙ্কারিতে জড়িত, সেই নারীকে বলছি পুরুষারু। তাহলে পুরুষারু না হয়ে যে নারী পুরুষারী না, তার মানে যে নারী অনেক পুরুষের সাথে যৌন কেলেঙ্কারি করেনি, সেই পুরুষ কিন্তু নেশারু হয় না। যে নারী একটা পুরুষের সাথে থাকে, প্রেম করে, বিয়ে দু একটা এরকম ঘটনা ঘটে, সেই পুরুষ কিন্তু নেশারু হয় না, নেশাগ্রস্ত হয় না। তাই বলছি পুরুষারু না হয়ে নেশারু হয় না কোনো নারী। তাহলে কোনো নারীকে যদি নেশারু দেখেন, নেশাগ্রস্ত দেখেন, তাহলে বুঝবেন সে অনেক পুরুষে আসক্ত। আবার নেশারু নারী সকলেই পুরুষারু। তাহলে ঘুরিয়ে বলছি কি, যে কোনো নারী যদি নেশারু হয়ে থাকে তাহলে সে পুরুষারু। তার মানে আগে একটা নারীর যৌন কেলেঙ্কারিটা প্রধান কারণ। যৌন কেলেঙ্কারি যার যত বেশি, তার নেশারু বা নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাই বলছি পুরুষারু না হয়ে নেশারু হয় না কোনো নারী, নেশারু নারী সকলেই পুরুষারু। তার মানে কোনো নেশাগ্রস্ত নারীকেই বহুগামী পুরুষের সাথে না মিশে সে নেশায় আসক্ত হয় না। পুরুষরা করে কি, একটা নারীকে বেশি করে পাওয়ার জন্য তাকে নেশার দিকে নিয়ে যায়। যত নেশার মধ্যে নিয়ে যেতে পারবে তত তাকে তাদের মতো রাত দিন ভোগ করতে পারবে, এবং ৫টা ১০টা পুরুষ মিলে এটা হতে পারে। আবার ওই নারী আরো ২টা নারীকে নিতে পারে। দেখা যাবে একটা দল গঠন হতে পারে, কয়েকটা নারী কয়েকটা পুরুষ মিলে এই নেশা করছে এবং যৌন সম্পর্ক করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নেশা করার সাথে যৌন তীব্রতা বেড়ে যায়। নেশা অবস্থায় যখন যৌনতা করবে তখন অনেক বেশি তৃপ্ত হবে। তার মানে নেশার কারণে সে ইহজগতের কোনো চিন্তা ভাবনা তার কাজ করবে না। সে শুধু নেশার দিকে ঝাঁপ দিবে। যেমন একটা বাচ্চাকে আপনি যদি কোলে নিয়ে ঝাঁকান, মাথার উপরে নেন, ঘাড়ে নেন, কিন্তু ভয় পায় না। কারণ ওই বাচ্চাটার জ্ঞান নাই, জ্ঞান শূন্য। কিন্তু একটা নারী যখন নেশারু হয় বা পুরুষ নেশারু হয়, তখন সে জ্ঞান শূন্য হয়। তখন সে যৌন সুখটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে। তাই বলছি পুরুষারু না হয়ে নেশারু হয় না কোনো নারী, নেশারু নারী সকলেই পুরুষারু।